আরে মুরগিটা তো অনেক টেস্টি। আরে এটা কি, আমার বাস তো চলে যাচ্ছে। বাস হলো ভাই, দাঁড়াও, আমাকে নিয়ে যাও। একলা একলা চলে যাচ্ছে কেন? আমাকে নিয়ে যাও, আমি তো যাবো। আরে কি রে, কাস্টমার কোথায় গেল? আমার তো মুরগির টাকাটাও দিয়ে গেল না। ড্রাইভার ভাই, তুমি কেমন মানুষ, আমাকে না নিয়ে চলে যাচ্ছ? আমি কি তোমার চাকর নাকি তোমাকে না নিয়ে যাবো? তাড়াতাড়ি বসো। ভালো ভাই, একটু মুরগিটা আমাকে খেতে দিল না। হ্যাঁ, এটা কি করলাম? আমি তো ওই দোকানদারকে টাকা দিলাম না। আরে বাস হলো ভাই, একটু গাড়িটা থামাও। আরে এখন আবার কি, গাড়ি থামাতে পারবো না? আরে ভাই, আমি ওই দোকানদারকে তো টাকা দিয়ে আসি নাই, আমি তো মুরগি নিয়ে এসেছি, আমার তো পাপ হবে। আরে ভাই চুপ করে বসো, এমনি অনেক লেট হয়ে গেছে। আরে ভাই একটু তো লজ্জা শরম রাখো, আমি মুরগি খেয়েছি কিন্তু গরিবের টাকাটা দেই নাই। আরে ড্রাইভার ভাই, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি 6 মাস এদিকে আসবো না, আমি এখন কি করবো? আমার তো পাপ হবে। আরে ভাই কি করবা, কিছু করার নেই, এখন বসে পড়ো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি 6 মাস পরে সেই লোকটাকে টাকা দিয়ে যাবো, আমার আর পাপ হবে না। আরে দোকানদার ভাই, তুমি কি আমাকে মনে রেখেছো? আরে তুমি ওই চোরটা না যে আমার মুরগি খেয়ে আমাকে টাকা দিয়ে যাও নাই? আরে না ভাই, আমি আবার তো আসলাম তোমার টাকা দেওয়ার জন্য। তুমি আমার প্লেটও নিয়ে গেছিল। আরে ভাই সমস্যা নেই, তোমার প্লেটও নিয়ে এসেছি, এই নাও তোমার প্লেট। তোমার তো মুরগির 150 টাকা হয়েছিল, এই নাও তোমার 150 টাকা। আরে না ভাই, আমার মুরগির 10,000 টাকা হয়েছে। 10,000 টাকা কিভাবে হলো? মুরগি তো 150 টাকা হয়েছে। আরে না ভাই, আমার মুরগি 10,000 টাকা হয়েছিল। 6 মাস আগে যদি আমার মুরগিটা ডিম পারতো, ডিম থেকে বাচ্চা বেরোলে আমি ওইগুলো বিক্রি করে 1,000 টাকা ইনকাম করতাম। এখন আমি কিছু জানি না, আমাকে 10,000 টাকা দাও। আরে না ভাই, 150 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা ঝগড়া করো না, আমি তোমাদের সব কথা শুনতে পেরেছি, আমি তোমাদের বিচার করে দিতেছি। আচ্ছা ভাই, আপনি আমাকে বিচার করে দেন। এই সুন্দর কনসেপ্টটাকে ভালোবেসে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা 3 জনের কাছে শেয়ার করে দেবে, তাকে তুমি পরীক্ষা পাস করে দিও এবং কমেন্ট বক্সে আমি লিখে দিয়ে যাও। আচ্ছা দোকানে তাড়াতাড়ি করে আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও। আচ্ছা এখনই তোমাকে 1 প্লেট বিরিয়ানি দিচ্ছি, এই নাও তোমার 1 প্লেট বিরিয়ানি। এখন নাও, এই চালগুলো নিয়ে তাড়াতাড়ি খেতে লাগাও, আর ওইখান থেকে দান হলো ওই দান করে বিক্রি করে তোমার টাকা উসুল করে নিও। আরে রান্না করার চাল থেকে কিভাবে গাছ উঠবে? তাহলে তুমি রান্না করা মুরগি থেকে কিভাবে মুরগি ডিম পারবে? আর ওই ডিম থেকে কিভাবে বাচ্চা ফুটবে? নাটক করো না, সৎ মানুষ পাও নাই, মানুষকে ঠকাচ্ছ। ভাই তুমি তোমার তাড়াতাড়ি 150 টাকা দিয়ে দাও। ভাই সৎ মানুষটা এসেছিল তোমার টাকা দেওয়ার জন্য, মানুষকে ঠকাবে না, বুঝতে পারছো?